বর্তমানে অনলাইনে ঢুকলে দেখি থ্রসব বিল্লাল ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বিভিন্ন কন্টেন্ট বানাইতেছি। আসলে ভাই এটার আসল রহস্য হচ্ছে, আগে আমরা একটা কথা শুনতাম, লোভে পাপ পাপে মৃত্যু। বর্তমান সেই পরিস্থিতি হয়েছে থ্রসব বিল্লাল ভাইয়ের। আসলে ভাই তুমি যেই কথাগুলো বলতা, তুমি যেই কন্টেন্টগুলো বানাইতা, সেগুলো আমার কাছে ভালো লাগতো। আমি তোমাকে একসময় খুব ভালোবাসতাম, খুব পছন্দ করতাম তোমার কথাগুলোকে এবং তোমার ভয়েসগুলোকে। কিন্তু তোমার নিজের যোগ্যতায় হোক যেভাবেই হোক, তুমি একটি বই লিখেছো, যে বইয়ের নাম হৃদয় ভাঙ্গার গর্জন। আসলে ভাই তুমি বইটি লিখেছো ঠিক আছে, বইটির দাম 300 টাকা দিয়েছো, সেটাও ঠিক আছে। আর আমার মনে হয় তুমি যে 300 টাকা দিয়েছো, এটার দাম 300 টাকা হওয়ার কথা না। তারপর তুমি 300 টাকা দিয়েছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যখন তুমি বইটার দাম 300 টাকা দিয়েছো, যখন আস্তে আস্তে এটার প্রচার হতে লাগলো, তারপরে তুমি কি করলা, 300 টাকার বইয়ের দাম বানিয়ে দিলা 1000 টাকা। যার কারণে বর্তমানে তোমাকে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বলতেছে, তোমাকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট বানাইতেছে। আসলে ভাই সবসময় একটা কথা মনে রাখবা, লোভে পাপ পাপে মৃত্যু। কখনো অতিরিক্ত কিছুই ভালো না। বর্তমান তোমার যে অবস্থা হয়েছে, এখন অনলাইন থেকে বিদায় নেওয়া ছাড়া আর কিছুই না। কারণ তোমার পিছনে এখন লাগছে নাসা ভাই, ওমর ভাই, তারা সকলেই কিন্তু তোমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। আসলে ভিডিও বানানোর মতোই কথা, তুমি যে কাজটা করছো আসলে একদমই ঠিক করো নাই। এই জন্য বলি, হৃদয় ভাঙ্গার গর্জন বইটি না কিনে সকলেই 200 টাকা দিয়ে একটি কোরআন কিনুন। কোরআনটি পড়লে দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য আমার জন্য লাভ হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।